চিলি ফুলকপি বানানোর এই সহজ পদ্ধতিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে খুবই টেস্টি হয় আর চটজলদি রেডি হয়ে যায়। আপনার বাড়িতে যদি বাচ্চার জন্মদিন বা ছোটোখাটো কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকে তাহলে অবশ্যই স্টার্টারে এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি গ্রেট করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চপারেও করতে পারেন। ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলোকে কেটে চপ করে নিতে পারেন। এবার আমি পেস্ট করার জন্য নিয়ে নেব 4 থেকে 5টা রসুনের কোয়া আর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ রান্নায় দিলে ঝালও হয় না, অথচ কালারও খুব সুন্দর আসে। এখানে আমি 1 চামচ অ্যাড করলাম আর বাকিটা রেখে দিলাম পরে দেওয়ার জন্য। এবার অ্যাড করব ছোট ছোট করে টুকরো করে রাখা ধনেপাতা। ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ অ্যাড করে দেবো সয়া সস, আর অ্যাড করব 1 চামচ চিলি সস। তার সাথে ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ ছোট টুকরো করে রাখা আদা, 2 চামচ এতে অ্যাড করব কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, যাতে ভালো করে এটা আটকায়। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। জল একদমই এতে দেব না, ফুলকপি থেকে যে জলটা বেরোবে তাতেই এটা মিক্স হয়ে যাবে। জল দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু এখানে ডিপ ফ্রাই করব না, তাই খুব বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করারও এখানে দরকার নেই। একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর যে ফুলকপির মিক্সচারটা ছিল সেটা ওই পুরো প্লেটটাতে চাড়িয়ে দেবো। আমি এখানে একটা কড়াই চাপিয়ে নেবো, আর আপনারা যাতে স্টিম করতে চান সেই রকম কিছু একটা জিনিস চাপিয়ে নেবেন। চলুন এবার এটাকে আমরা স্টিম করে নিই। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে হতে। এটা মিডিয়াম ফ্লেমেতেই আপনারা এটা রাখবেন। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি। তো এবার এটাকে নিয়ে ছোট ছোট স্কোয়ার পিসে কাটিং করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। আর যেদিন ইচ্ছা হবে শুধু গ্রেভিটা বানিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। যখন আপনার বাড়িতে গেস্ট আসার থাকবে তো আপনি আগে থেকেই ফ্রিজে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। তখন তো অত টাইম পাওয়া যায় না, চটজলদি তাহলে গ্রেভিটা বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ছোট ছোট পিস করা হয়ে গেছে। তো দেখুন দেখতে এগুলো কত সুন্দর লাগছে। তো এবার তেলের মধ্যে কেটে রাখা রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলো এখন ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে রাখা আধা কাপ পেঁয়াজ, আধা কাপের মতো ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা, আর ছোট চামচের হাফ চামচ লবণ, আর ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। বেশিক্ষণ এটা ভাজা করব না, হালকা নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে যদি লাল হলুদ ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন, অনেক কালারফুল লাগবে দেখতে। এখানে আমি অ্যাড করে নিয়েছি 2 চামচের কাছাকাছি টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন সয়া সস, আর 1 টেবিল স্পুন চিলি সস। আর সাথে আগে থেকে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও 1 চামচ অ্যাড করে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম গ্রেভিটা গাঢ় করার জন্য, সেটাও দিয়ে দিয়েছি। গ্রেভিটা গাঢ় লাগছে তাই অল্প জল মিশিয়ে নিয়ে নিয়েছি। এরপর ফুলকপির স্কোয়ারগুলো অ্যাড করে দেবো, আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর চটজলদি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তো আপনারা এই নতুনত্ব রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।